হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা যে স্টার্ট করছে, আজকে একটা স্পেশাল ডে। সেটা হলো আজকে ঝিনুকের রেজাল্ট বেরোবে। তো সেইটা নিয়েই এখন খুব আজকে আমি একটু টেনশানে নেই, ওতে এমনি নার্সারিতে উঠিয়ে দেবে, থোড়াই ফেল করাবে যেটা নয়, কিন্তু তাও একটা এক্সাইটমেন্ট থাকে যে জীবনের প্রথম অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট কেমন করবে। কারণ আমার ঝিনুকের সমস্যাটা হলো ও অনেক কিছুই জানে, কিন্তু সেগুলো ওকে যখন জিজ্ঞেস করা হয় ও বলতে চায় না। স্কুলে গিয়ে কতটা কি বলবে জানি না, স্কুলের টিচারদের আলাদা জিজ্ঞেস করার পদ্ধতি থাকে, হয়তো বলবে, হয়তো করাবে, আবার অনেক কিছু হয়তো বলবে না, সেটা খাতা দেখলে বুঝতে পারবো। যাই হোক, আমি ওইসব নিয়ে টেনশন করি না ঝিনুকের রেজাল্ট নিয়ে, কারণ এমনি নার্সারিতে তুলে দেবে ওই এইটুকুনি বাচ্চাদের, আর কি এক্সাম, ওরা পরীক্ষার কি বোঝে। তো তো এখন একটুখানি ব্রেকফাস্ট করব। ঝিনুককে এতক্ষণ বসে একটুখানি পড়াচ্ছিলাম, ওকে অ্যালফাবেট পড়ানো শুরু করেছি, তো ওই পড়াচ্ছিলাম। আর পড়ানো ওই পড়ানো যে পড়তে চায় না, বসতে চায় না। তো এখন একটুখানি ব্রেকফাস্ট করে নেব। আমাদের ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়ে যায়, যেহেতু সকালে উঠতে দেরি হয়, সবই দেরিতে দেরিতে আমাদের দিন স্টার্ট হয়। এখন ব্রেকফাস্টটা বানিয়ে খাই, একটু ডিম পাউরুটি বানাবো ভাবছি। আজকে একটু ব্রেকফাস্টে বানাচ্ছিলাম ডিম পাউরুটি। তো আমরা ম্যাক্সিমাম দিনই দুধ কর্নফ্লেক্স খাই ব্রেকফাস্টে, অত কিছু আর বানিয়ে উঠতে পারি না, কিন্তু মাঝে মাঝে না একটু তো মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম একটুখানি ডিম পাউরুটি খাই। আর স্লাইস পাউরুটিতে এরকম ডিম পাউরুটি খেতে না সুকৃত ভীষণ ভালোবাসে। একটু বেশি করে গোলমরিচ দিয়েছিলাম, কারণ লঙ্কাগুলো মুখে পড়লে না একদম খেতে ভালো লাগে না, তাই লঙ্কা না দিয়ে একটু বেশি করে গোলমরিচ দিয়েছিলাম। আর গোলমরিচের টেস্টটা না আমার খুব ভালো লাগে, জানি না কেন। আর বলে গোলমরিচ নাকি পেটের জন্য খাওয়াও খুব ভালো। তো আমি যখনই ডিম পাউরুটি করি, ডিমটা যখন আমি গুলি, তার সঙ্গে একটুখানি দুধ নিয়ে নিই, বলে ফ্রেঞ্চ টোস্ট এরমভাবেই করে। আমি অত অথেন্টিক রেসিপি জানিও না, করিও নি, তবে আমার মাকে আমি এটা দেখেছি যে ডিমের সঙ্গে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে যখন গুলছে, তার সঙ্গে একটুখানি সামান্য একটুখানি দুধ দিয়ে দেয়, তাতে নাকি পাউরুটিটা বেশ খেতে নরম হয় আর টেস্ট হয়। তো সেটাই করেছি, তার সঙ্গে একটুখানি শশা নিয়ে নিয়েছি আর একটু সস। আর ঝিনুক না এইটা দেখে ওর এখন দেখি কি যে একটু ঝাল হলেও জিনিসগুলো খেতে চায়। তো ঠিক আছে, ও যদি খেতে পারে খাবে, কিন্তু নর্মালি নিজের থেকে আমি ওর রান্নায় বেশি ঝাল দিই না, হালকা গোলমরিচ দিই, ওটাই খায়। তো আর এই যে বারবার আসছে আর একটু একটু করে নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য, তো আমি বলছি যে দিয়ে দাও দিয়ে দাও, তা দেবে না। তো আমি বেরিয়ে গেছি। আর ঝিনুকদের স্কুলে তো যে রিপোর্ট কার্ডটা দেবে, তাতে যে ঝিনুকের রেজাল্ট কী হবে আমি জানি না, তার কারণ ওকে যতই আমি জিজ্ঞেস করি, ও যেটা জানে সেটাও বলতে যায় না। কার্ড নিয়ে বাড়িতে চলে এসেছি। আর রিপোর্ট কার্ড এই যে, আমি আর রাস্তায় এত রোদ ছিল আর কোনো ব্লগ করিনি। তো রিপোর্ট কার্ডের রিপোর্ট ভালোই দেখাচ্ছে, কারণ ঝিনুকে ওই সুপ্রীতের গেঞ্জি ঝুলছে। এইটা হচ্ছে সার্টিফিকেট অফ এক্সেলেন্স, এটা দেয় মনে হয়। এই হচ্ছে কপিগুলো আমি এখনও দেখিনি। এগুলো সব হচ্ছে টার্মিনাল 1-এ ছিল, টার্মিনালে ছিল, যেটা হাফ ইয়ারলি হয়েছিল। আর এইটা হচ্ছে কি বলে ওটাকে, অ্যানুয়ালে। তো ইমপ্রুভমেন্ট হয়েছে, এই যে ইমপ্রুভমেন্ট হয়েছে সবগুলোরই, এই যে। আর অ্যাটেন্ডেন্সেরও ইমপ্রুভমেন্ট হয়েছে। কপিগুলো পরে আমাকে একটুখানি ভালো করে দেখতে হবে, ধৈর্যের অভাব তো মেয়ের। এগুলো কপিগুলো দেখতে হবে পরে কি করেছে। তো এই হচ্ছে ব্যাপার। ভাবছিলাম কোনো রকমে কিছু করবে, তারপরে দেখলাম না, কোনো রকমের না, ইমপ্রুভমেন্ট হয়েছে, আগের বার যা হয়েছিল তার থেকে ওর ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এখন ঝিনুককে নিয়ে সুকৃত গেছে স্নান করাতে। আমি বললাম আমি করিয়ে দিচ্ছি, হবে না, কান্না কাটি, বাবাই করাবে। তো বাবাই করাতে গেল, ওর একটুখানি কাজের ফাঁকা হয়েছে, তাই করাতে গেল। আমাদের এখনও ঘর একটুখানি ওলটপালট হয়ে আছে, কালকে সবাই এসছিল। তো ঝিনুকের স্নান হয়ে গেছে, এখন ঝিনুক একটুখানি শুয়ে শুয়ে টিভি দেখছে। মাম্মা, কি ব্যাপার? আচ্ছা, তোমার রেজাল্ট বেরিয়েছে? কেমন হয়েছে রেজাল্ট? কেমন হয়েছে রেজাল্ট? রেজাল্ট রেখে দিয়েছি। তোমার তো রেজাল্ট আগের থেকে ভাব হয়েছে। হ্যাঁ, তুমি নার্সারিতে উঠে গেলে মা? নার্সারিতে উঠে গেলে? এইটুকুনি গুঁড়ি প্লে গ্রুপে ভর্তি করলাম 2 দিন আগে, এখন নার্সারিতে উঠে গেল। ওখানে নেই, ওখানে নেই, আমি তুলে রেখেছি। কোনটা গেছে? কোথায় গেছে?
হারিয়ে যায়নি বাবা, হারিয়ে যেতে নেই মা, তোমার প্রথম জীবনের রেজাল্ট, হারিয়ে গেলে হবে? দেখো দেখো কিরম পাজি, দেখো বুকে লেগে যাবে। এটা কি করছো তুমি, কি করছো? আচ্ছা চলো আমি স্নান টান করে তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ, ঝিনুককে নিয়ে এবার ঘুম পাড়াতে যাব, আর তিনি এন্তার দুষ্টু করে যাচ্ছেন, মানে আর কি বলবো, আর পেরে উঠছি না। আর আমারও পেয়েছে ঘুম, এত রোদ না আর এত গরম, এখন যেন মনে হচ্ছে সারাদিনই ঘুমো। এই গরমকালটা পড়ার পর থেকে প্রচণ্ড কুড়েমিতে ইয়ে করেছে, মানে শীতেও কুড়েমি হয়, গরমেও কুড়েমি হয়, কী করবো বুঝতে পারি না মাঝে মাঝে। আসলে মানে সে মনে হচ্ছে এসিটা চালিয়ে শুয়ে পড়ি, ওটাই সব থেকে আরাম মনে হচ্ছে। এবার ওকে নিয়ে ঘুমাতে যাবো। মামা এরকম করিস না, পড়ে যাবি। তো ঝিনুককে নিয়ে ঘুম পাড়াতে এসছি, আর ও এখানে কি দুষ্টুমি করছে। এই ছবিটা দেখে বলছে বাবা 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 বাবা, বাবার নাম জপ করে সারাদিন, এটা জপের মালা দিয়ে দিলে বাবা বাবা জপ করবে। মাম্মা চুলটা সরাও মুখের সামনে থেকে। এ বাবা ঝিঙ্কা, এরকম করিস না। সন্ধে হয়ে গেছে, আর সেজে গুজে আমরা যাচ্ছি ওই বাড়িতে। তো ঝিনুকে অনেকদিন যায়নি ও বাড়িতে, ও বাড়িতে গিয়ে তো একটুখানি বেশ আনন্দ মজা করে ফ্যান ট্যানগুলো দেখে নি। ঝিনুক রেডি হয়ে গেছে, সুকৃত রেডি হয়ে গেছে। কোনটা পিঠে নেবো? আচ্ছা ঠিক আছে। কেন? তাতে কি হয়েছে, সে দেখছি দেখছি। বাইক নিয়ে বেরোতে পারবে না, চলো। মামা একা যাচ্ছ তো, একা যাচ্ছ তো? তোমাকে আমি কি বলেছি একা যাবে না রাস্তায়? হ্যাঁ, মা বাবা আর দাদার হাত ধরে যাবে। তুমি একা কেন যাচ্ছ মা? তুমি তো জানো সোনা, তোমাকে আমি সব কিছু শিখিয়েছি, তুমি ভালো মেয়ে। এখানটা দাঁড়াও, বাবা আসুক, এখানটা দাঁড়াও, বাবাকে বেরোতে দাও, জুজু ধরে আসবে, নালে ছোটাছুটি করতে নেই রাস্তায় বেরিয়ে। রাস্তায় বেরিয়ে ছোটাছুটি করলে কি হয় বলো? ম্যাও এখান থেকে দেখো, ওইদিকে যেতে হবে না, বুঝেছো? ম্যাও বাড়ি চলে গেছে। চলো এসো, এখানটা এসো, এসো এখানটা এসো, এখানটা দাঁড়াও। দুষ্টুমি, খালি দুষ্টুমি। বদমাইশিটা দেখো না। হ্যাট মাম কোথায় গেল? ওর ওইসব দরজা খুলে মামের খোঁজ। কালকে মামের ফোনটা নিয়ে রুদ্রর সঙ্গে যা করলো। হাতটা একটু সাবান দিয়ে দাও না, সর্দি তো হয়েই ছিল, সর্দি তো হয়েই ছিল, ধূপের গন্ধ বেরিয়েছে। এই বাড়িতে এসে ঝিনুক তো ভীষণ খেলাধুলো করলো অনেকক্ষণ, কিন্তু আমরা সবাই এতই ল্যাদ খেয়েছিলাম, আমি আর সুকৃত আমরাও শুয়ে বসেই কাটিয়েছি। ঝিনুক ওর ঠাকুমা দাদার সঙ্গে টাইম স্পেন্ড করছে, আর আমরা একটুখানি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তো আজকে সন্ধ্যেটা এরমভাবেই কেটেছে, যার জন্য বেশি কিছু না ভিডিও টিডিও করিনি। তো এবার আমরা যাচ্ছি বাড়ি। ধরে নিয়ে যাওয়া বাবা, লাগাতে দিচ্ছে না জানো, এরকম করছে, ওর জন্য লাগাতে পারিনি। সেই বলেছি না, মা আমার তোমায় ভালোবাসবে না, মা রুদ্রকে ভালোবাসবে, ওরম করে না। আমি কি শিখিয়েছি, হাত দিয়ে কি করতে হয়, ছোট ছোট সুন্দর হাত দিয়ে কি করতে হয়, হাত বুলিয়ে দিতে হয়। হ্যাঁ মা, সুন্দর হাত দিয়ে হাত বুলিয়ে দিতে হয়। তোমার হাতটা তো সুন্দর, পচা না, তাহলে তুমি হাত বুলিয়ে দেবে। বাবা অনেকক্ষণ, 3 ঘন্টা। দুষ্টু। এখন আমরা বাড়ি যাব, জুতো পরানো হচ্ছে। বলেছি সুন্দর হাত দিয়ে কি করবে। হ্যাঁ
ওগো মাকে মামকা যোগ করছি গো বল বল হ্যাঁ বাবা রে বাবা, মাও আসবে, দুটো তো হাত, কজনকে ধরবি তুই? 3 ঘন্টা ঘুমিয়েছে আজকে দুপুরে, কালকে রাতে ভালো করে ঘুমায়নি না। বাইকে চাবি চাবি নিয়েছি, মোবাইল চার্জার। মা মামকে টাটা করে দাও, মামকে টাটা করো আগে, আমি যাই। চলো আমাকে ঢুকতে দাও, সরো। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি কর। কোথায় বউ বউ? ওই দেখ বউ বউ দেখেছিস? হুম, ওই যে কি আর বললাম না। চলো এবার চলে যাচ্ছি বাড়ি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।